বছরে প্রায় ১,৫০০ কোটি টাকার মাছ কেনাবেচা হয় বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে। তবে পাথরঘাটার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই বাজারটি এখন চরম অস্তিত্বের সংকটে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে এখানকার তালতলা থেকে মৎস্য অবতরণ কেন্দ্র পর্যন্ত মাত্র ১.৫ কিলোমিটারের প্রধান সড়কটি। ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় মৎস্য শ্রমিকদের ওপর। বিএফডিসি মৎস্য শ্রমিক ইউনিয়নের তথ্য মতে এখানে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা ৬৫১ জন। ভরা মৌসুমে গড়ে ৩৫০ শ্রমিক নিয়মিত কাজ করলেও সড়কের দুরবস্থার কারণে কাজ হারিয়েছেন অনেকেই। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। মৎস্যজীবী পেশায় যারা জড়িত, আড়তদার বলেন, পাইকার বলেন, শ্রমিক বলেন, মৎস্য জেলে বলেন, মৎস্য মালিক বলেন, সকলেই এই রাস্তাটা না হওয়ার কারণে সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা মাল যখন নিয়ে আসি গাড়ি উল্টে দিয়ে পড়িয়ে যায়। আমরা একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এমপি মহোদয় আছে, তার বরাবর আমি দাবি জানাই যে আমাদের এই রাস্তাটা দ্রুত কাজ করে আমাদের যেন এই রাস্তা খুব উন্নত হয়, এই বলে আমি দাবি করেছি। ব্যবসায়ীরা জানান, রাস্তার সমস্যার কারণে ব্যবসায়ীরা পাথরঘাটায় না আসার কারণে ট্রলার মালিকরা বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করছে। পার্শ্ববর্তী উপজেলা আমুয়া, পাড়ের হাট, বাগেরহাট এইসব এলাকাতেও মাছ বিক্রি করছে। মাছ কিনে নিয়ে আসা যাওয়া আনা নেওয়া আমাদের খরচ কম পড়ে, এবং রাস্তাঘাটে কোনো সময় যেন একটা মাছ ভরা মাছ নিয়ে যদি কোনো জায়গায় পড়ে যায়, কোনো জায়গায় একটা দুর্ভোগ হয়, তাহলে তাদের ব্যবসায়ী বিরাট ক্ষতি। রাস্তার জটিলতার কারণে আমাদের এই জায়গায় বিভিন্ন যে জেলেরা মাছ নিয়ে আসতো, এখন তারা আসতেছে না, দাম কম পাইতেছে, আর রাস্তা থেকে গাড়ি যাইতে পারতেছে না। এই গাড়িগুলো আর মাছ নিয়ে অ্যাক্সিডেন্ট করে। বিএফডিসি পাথরঘাটার ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার জিএম মাসুদ শিকদার জানান, দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশা। একটু বৃষ্টি হলেই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে পৌর প্রশাসক মহোদয়কে চিঠির মাধ্যমে ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানালেন তিনি। যদি কোনো বৃষ্টি হয়, যে কোনো সময় গাড়ি দুর্ঘটনার কবলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমরা পৌর প্রশাসক মহোদয়কে আমরা পত্র প্রেরণ করেছি, এমনকি বারংবার তাদের সাথে মৌখিকভাবে আমাদের কথাবার্তা চলমান রয়েছে। তারা আশ্বস্ত করেছে এই নতুন বাজেটের মাধ্যমে এই রাস্তাটা তারা সংস্কার করবে। পাথরঘাটার মৎস্য ব্যবসা ও স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে এবং সরকারের রাজস্ব ক্ষতি বন্ধ করতে দ্রুত এই সড়কটি সংস্কার করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।